অধ্যাপক বলেন, ডাক্তার বলেন, একসময় তো পিছনের যারা সবাই চলে যাবে, সেই জায়গাটা তো তরুণরাই দখল করবে। তো এই তরুণরা যদি সমৃদ্ধ হয়, ওরা যদি মনে করেন যে জ্ঞান গরিমায় যদি শক্ত হয়, মজবুত হয়, তাহলেই তো আমাদের বাংলাদেশটা মজবুত হবে, এদেশের মানুষ নিরাপদ থাকবে, এদেশের ভবিষ্যৎ আলোকিত হবে। তো আমি প্রত্যাশা করি রিদওয়ানুল মাহমুদ এক রক্তিম সরোবর এই কথা সাহিত্যের যে অবতারণা করেছে আমাদের এই অমর একুশে বইমেলা 2026-এ, এটা সবাই কিনবেন। আরেকটা বিষয়, ও কিন্তু যেন তেন প্রকাশনা থেকে এটা বের করেনি। বাতিঘর কিন্তু আমাদের সবারই পরিচিত একটি প্রকাশনা। বাতিঘরের মতো একটা প্রকাশনা থেকে ওর উপন্যাসটা বের হয়েছে। বাতিঘরের যে স্বত্বাধিকারী যারা, তারাও তো এটা যাচাই বাছাই করেছে, নিশ্চয়ই দেখেছে যে বইটা ভালো। যদিও সম্পূর্ণ করতে পারিনি, আমি বলেছি যে যে কয়টা জায়গায় পড়েছি যথেষ্ট ভালো লেগেছে। তো আমি আশা করবো আপনারা বাতিঘরে গিয়ে এই বইটি সংগ্রহ করবেন এবং ওর জন্য শুভকামনা করবেন। আমিও ওর জন্য অনেক শুভকামনা রাখলাম। ও যেন বাংলাদেশের সাহিত্যাঙ্গনে নতুন একটা মাত্রা যোগ করতে পারে এবং আমাদেরকে সুন্দর এবং সমৃদ্ধ সাহিত্য অঞ্চল উপহার দিতে পারে, এই বলে আমি ওকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।